মায়া সেটা বড্ড কঠিন জিনিস। ছোট বড় বলে কিছু হয় না, আল্লাহ যাকে দেয় তাকে মনে হয় মন থেকেই দেয়। আর আজকে গিয়েছিলাম আমার মায়ার একটা মানুষকে দেখতে। আসসালামু আলাইকুম। আমি খাদিজা একটা সাউন্ড বলছি ঢাকা থেকে। আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। আর আজকে যাব আমার শ্বশুর বাড়িতে আমার বুড়া বেড়াকে দেখতে। প্রায় অনেক দিন হয়ে গিয়েছে ওকে দেখি না, মনটাও খচখচ করতেছে, কিন্তু যাবো যাবো করে আর সময়ও পাচ্ছি না। যেহেতু বড় রানের এক্সাম হচ্ছে, সিটি পরীক্ষা, সেজন্য আর সময় হচ্ছে না। আর এদিকে আপনার ভাইয়াও ব্যস্ত, যার জন্য স্কুল আনা নেওয়া আমাকেই করতে হয়। সবশেষে শরীর ছেড়ে যার জন্য আর যেতে পারি না। আজকে শনিবার, স্কুল কোচিং কিছুই ছিল না বড় রানীর। আর খুবই বোরিং সময় কাটাচ্ছি। তা ভাবলাম আজকে একটু বুড়াকে দেখে আসি, কিন্তু তার আগে যাব আমি আমার বাড়িওয়ালা ভাবির বাসায়। তো ওনাকে একটু পাওনা ছিল, তো পাওনাটা দিয়ে তারপর যাচ্ছি ওর দাদুর বাসায়। তো এই যে আমরা যাচ্ছি আর এই দেখেন আসার পর দুই বুড়ি মিলে কি করছে। আর এই তো বুড়া বেটা প্রথমেই দেখে আমার কাছে আসতে চায় নাই। দেন একটু সময় লাগছে, কারণ ও তো অনেক দিন পরে দেখেছে। আবার হচ্ছে গিয়ে বাচ্চা মানুষ, আপনারা তো বুঝতেই পারেন, হুট করে আসতে পারে না। তারপরও মাশাআল্লাহ অনেক হাসি খুশি ছিল, এসে একটা হাসি দিছে যেটা আমি শুট নিতে পারি নাই। যেহেতু মোবাইলে দেখে তো চেনা হয়ে গিয়েছে। আর এই যে যখন আমি ভিডিও করতেছি আমার কাছে বারবার আসতেছিল মোবাইল দেখার জন্য, ধরার জন্য। তো যাই হোক, বুড়া বেটা এখন গুটগুটায় আর দৌড় দেয়। এতদিন আমি দেখেছি হাঁটে, এক পা দুই পা করে একটু মোটামুটি হাঁটাহাঁটি করছে, আর এখন দেখি দৌড় মারে। তো এই দেখেন দৌড় দিল। তো যাই হোক, আর এই দৌড়গুলো মিস করি। তো যাই হোক, এখন এই দেখেন না বড় রানী কী করছে, ওকে বুড়ির জামা পরাচ্ছে। আর ও তো পরবে না, তাই কলার লোভ দেখিয়ে ওকে একটু জামা পরালো। আর সবসময় আসলে আমরা একসাথে হলে এমনটাই হয়। তো যাই হোক, ছোট একটা মিনি ব্লগ দিলাম। আজকের মতো আল্লাহ হাফেজ।